আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভবিষ্যৎ বিশ্বে শোষণ নীতির জায়গা হবে না ইরানি প্রেসিডেন্ট। আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প। ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভবিষ্যৎ বিশ্বে শোষণ নীতির জায়গা হবে না ইরানি প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্রাজ্যবাদী চিন্তা ও শোষণের নীতির ভবিষ্যতের বিশ্বে কোনো স্থান হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরানের নীতি পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ওপর প্রতিষ্ঠিত। তিনি বলেন, সাম্রাজ্যবাদী মানসিকতা ও শোষণের রাজনীতি ভবিষ্যতের পৃথিবীতে টিকতে পারবে না। সহনশীলতা ইরানি সংস্কৃতির গভীরে প্রথিত বলেও উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ান আরও বলেন, নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে দেশের অগ্রগতি ও জাতীয় পরিচয় রক্ষার এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় শুরু হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি ১ পৃষ্ঠার ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা করছে। এই সমঝোতাকে ভিত্তি করে ১ মাসব্যাপী আলোচনা চালিয়ে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি জানান, ৯, ১০ ও ১১ মে এই বিরতি থাকবে। ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি হবে। এই অনুরোধ সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের নেতাদের রাজি হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক্সে নিশ্চিত করেছেন, যুদ্ধবিরতির বিষয়টি ঠিক হয়েছে। এটি যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রচেষ্টার অংশ। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোনে কথা বলে এই যুক্তি হয়েছে। তিনি আরও জানিয়েছেন, পুতিন ও ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ২ দেশের মিত্রতার কথা উঠে আসে এবং বিজয় দিবসে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর আগে রাশিয়া ৯ মে বিজয় দিবস উপলক্ষে ২ দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে অভিযোগ ছিল মস্কো সেটা আমলে নেয়নি। ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক প্রস্তাবটি এখনও পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিষয়ে চিন্তাভাবনা করছে তারা। তবে যুক্তরাষ্ট্র চায় আজই। শুক্রবার ৮ মে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করছে। তবে যে কোনো ধরনের আগ্রাসন ও হঠকারিতার জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত। তবে আজই ইরানের জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের বিষয়ে শুক্রবারের মধ্যেই তেহরানের পক্ষ থেকে সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার ৮ মে ইতালির রাজধানী রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আমরা দেখব ইরানের জবাবে কী থাকে। আমাদের প্রত্যাশা হল এটি এমন কিছু হবে যা আমাদের একটি কার্যকর ও গুরুতর আলোচনার প্রক্রিয়ায় প্রবেশ করতে সহায়তা করবে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগাই গতরাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘটে যাওয়া সামরিক সংঘাতের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনেন।